হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কর্ণফুলী নদীতে কোথায় গেলাম, কি কি করলাম, সব থাকবে এই ব্লগে। তো আজকে আমরা যাচ্ছিলাম আমার একটা আন্টির বাসায়, ওখানে বোয়ালখালী। তো আমাদের বাড়ি যেহেতু বেতাগী চট্টগ্রাম, ওখানে জন্য আমাদের কর্ণফুলী নদী পার হয়ে যেতে হবে। তো আমি একলা ছিলাম না, আমার সঙ্গে আমার সঙ্গী সাথীরা ছিল, আমার পরিবারের লোকরা। সাথে আছে আমার কি মুন্না, তারপর আমার ছোট মামুনি, তারপর ইতু, তারপর আমার মা আর আর ছোট বোন সামনে আছে। তো আপনারা দেখতে থাকেন। তো আমরা গুটি গুটি পাই করে চলে যাচ্ছিলাম, সামনে সিএনজি আছে। তো ওখান থেকে আমরা কর্ণফুলী নদীর ঘাটে যাব, ওখান থেকে নৌকা। এখানে আমি মজা করতেছিলাম, আমার থেকে কোলে বসতে হয়েছে দেখে আমার মজা করতেছিলাম। আমার ছোট বোন ইতু ও সামনে বসছি, ওরা আমরা বাস কন্ট্রাক্টর ডাকতেছিলাম। তো হচ্ছে আমাদের বাড়ি চট্টগ্রাম বেতাগীর নতুন রাস্তা হয়েছে, এটা আগে ইটের রাস্তা ছিল। যাই হোক, তো এই হচ্ছে আমাদের সাগর বুদ্ধের মন্দির, অর্থাৎ রত্নাঙ্কুর বিহার। এই হচ্ছে সেই কর্ণফুলী নদী। আমরা নদীর ঘাটে চলে আসলাম। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। তো আমাদের সাথে আরও কয়েকজন যাবে, ওরা এখনো আসে নাই, ওই জন্য আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো আমি আর আমার বোন আমরা ঘুম থেকে উঠে মাত্র দৌড় মারছি, আমাদের চোখ একদম ফোলা ফোলা হয়ে আছে এখানে। তো এখানে আমার মুন্না বলতেছিল যে প্রচুর গরম লাগতেছিল আমাদের থেকে, আরেক ট্রিপ এখনো আসে নাই। আমরা ওয়েট করতে করতে একদম আমাদের মাথা নষ্ট, আমার মা ওখানে দুষ্টুমি করতেছিল। যাই হোক, আমরা অনেক গরম লাগছিল আসলে ওই দিন। এটা হচ্ছে আমাদের ছোট্ট ফুল, আমার বোনও অনেক এক্সাইটেড। ওরা যে বই দেখতে দেখতে একবারে গরমে বেরিয়ে ওরা শেষ অবস্থা। তো ওরাও আসলো আমাদের সাথে, আর যারা যারা যাবে। দেন আমরা নৌকায় চলে আসলাম। আমায় দে ছাড়িয়া। রং ঢং করতে করতে নদীর ঘাটে চলে আসলাম আমরা, বোয়ালখালী নদীর ঘাটে। এখান থেকে আমরা গাড়িতে উঠবো। আবার ঘাটে তেমন ভালো মতো গাড়িও পাওয়া যায় না, তাই কম গাড়ি ছিল, আমাদের মানুষ বেশি ছিল। এখানে আমরা একটা আন্টি লাস্টে পিছনে উঠে গেছে, লেডিস উঠে যা। ওখানে ফাইনালি বোয়ালখালী চলে আসলাম আমরা। এদিকে রাস্তাটা অনেক খারাপ ছিল, একদম কাদামাটি। আবার এখানে আস্তে আস্তে অনেক সুন্দর ছিল রাস্তাটা। ভাই ওই দিন যে গরম পড়ছে, আইসক্রিম না খেয়ে টোটালি উপায় নেই। আমরা আমাদের আন্টিজির বাসায় চলে আসলাম, অনেক নাস্তা দিয়েছিল আমাদেরকে, আমি অনেক ভিডিও করতে পারি নাই, আসলে খাওয়ার তারা আগে থাকে আমাদের। তো এখানে পাপারা নাস্তা করছিল, আর এটা হচ্ছে শিষ্য যখন গুরুর থেকে আশীর্বাদ নেয় আর কি। এখানে আমরা উনো খেলছিলাম। এই বলছিলাম আমি অনেক ফুডিতে, খাওয়া দাওয়ার ভিডিও একদম করতে পারি নাই, মিস গেছে। ওই যে এসে যা করলাম। আপনার খাবার কেমন লাগছে? ছোট মামুনি রিভিউ দাও। তো এদিকে আমরা একটু বাইর হয়ে গেছিলাম। এখানে আমার একটা মামা, একটা দাদা, আর একটা মুন্না, আমার আন্টি ছিল, আমি ছিলাম। অনেক সুন্দর ছিল ওই দিন ওয়েদারটা। ভাই এটা হচ্ছে গরিবের সুইজারল্যান্ড আর কি। তো এখানে আমাদের তোলা কিছু ছবি আর ভিডিও আরও ছিল। নদীর এই পাড়ে এখানে একটা ছোট্ট পাহাড় ছিল, আমাদের ওই পাড় থেকে এটাকে কুশিলা মোড়ো বলে, মানে আমাদের এলাকায় স্থানীয় ভাষায়। তো আন্টিদের বাসা থেকে চলে আসলাম আমরা ঘাটে, আমাদের বাড়িতে ফিরে যাবো আমরা। এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তো ব্লগ প্রায় শেষ, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।